আর সকাল সকাল আমি ঝুঁটু বেঁধে নিয়েছি, মাথায় ক্লিপ দিয়ে নিয়েছি, তাই তো দেখে নাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম, একদম ক্লিপ ঝিলিপ নিয়ে। তো মেয়েকে রেডি করছিলাম, সকালবেলা ভাবলাম একটুখানি চুলটা বেঁধে দিই। ওর যেহেতু সাইড থেকে অনেক চুলগুলো বেরিয়ে যায়, সেই জন্য ঘেমে যায়। আর এই ক্লিপগুলো আমি নতুন কিনে নিয়ে এসেছি, ওই জন্য বাঁধলাম। আর একজোড়া কোথায়? এই যে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে এসেছি, দুটো নিয়ে এসেছি, দুজোড়া। দাঁড়া বসুক। আর ক্লিপগুলোকে ওকে খেলতে দিয়েছি, নইলে চুল কিছুতেই বাঁধতে দেয় না, এমন অবস্থা করে। আর শুধু ক্লিম লাফাতেই থাকে। ওই জন্য সব ক্লিপগুলোকে দিয়ে দিয়েছি, ক্লিপ গার্ডার, যাতে ও খেলতে থাকুক আর আমি একটু ওর চুলটা বাঁধতে থাকি। বাবলি শোনা সকাল সকাল ওই দেখো নিজেই বসবে পাকা গিন্নির মতো, ওই লেগে যাবে। ঝিনুক মালা দেখো না, বলে আমার ঝুঁটুটা কেমন হয়েছে একটু দেখে নাও তোমরা। বাবা, একটা বিশাল বড় ঝুঁটু, তার সঙ্গে কি, তার সঙ্গে সব গার্ডার খাবে, সব গার্ডারগুলো খাবে সব একসাথে। ও বাপ রে বাপ, যা এই 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 কতগুলো গার্ডার তুলেছে, হাতে ক্লিপ তুলেছে। বাবা ওরে বাবা, এই তো সব ঢুকিয়ে নিয়েছো, সব ঢুকিয়ে নিয়েছো। চল ফল, এগুলো সব কুড়িয়ে দাও, এটা তুমি কুড়িয়ে দাও। এগুলো মাম্মা এরকম করে নাও, এরকম করে নাও, নাও এতে রাখো, এতে রাখো, এতে রাখো, বাতিতে রাখো। হ্যাঁ আবার নাও, আবার নাও, এরকম কুড়ো কুলো কুলো, নাও 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 নাও, গাদা কুড়ো, এইগুলো কুড়ো, এইগুলো রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, তুমি সব কুড়িয়ে দাও। এত গার্ডার ক্লিপ, এ নাও, এরকম করে ওখানে রেখে দিতে হবে। হ্যাঁ এ নাও, এ নাও। সকাল সকাল আমাদের চা কিন্তু খাওয়া কমপ্লিট। চা খেয়ে নিয়ে সেই যে এখানে বসেছি, আর এই যে মেয়েকে নিয়ে সেবা চলছে। আর ছেলে স্কুলে যাবে, ভাত বসিয়ে দিয়েছি। আর সেদ্ধ ভাত যেহেতু খাবে, সেই জন্য সেদ্ধ ভাতটাও রেডি করছে, হচ্ছে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি। সেই ফাঁকে মেয়েকে একটু ভাবলাম গুছিয়ে বাগিয়ে নিই। কী নেবে তুমি, কী নেবে, কী নেবে? হ্যাঁ প্লিজ ওইগুলো কুড়িয়ে দাও, আমার কাজ করে দাও। এবার থেকে কি কাজ করতে হবে তো, কাজ করতে হবে তো, তাই না? কাজ করতে হবে তো মাম্মা। জানজি 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 জানজি। চলো সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, সুপর্ণা বেঙ্গলি ব্লগ আর মামামের ব্লগ দেখতে থাকো কিন্তু। এখন আমি আছি। তো তোমাদেরকে বললাম ছেলে স্কুল যাবে, তাড়াতাড়ি করছি। ভাত হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ মাখা, ঘি দিয়েছি, লেবুও দিয়েছি, চিপে দিয়ে দিচ্ছি আর কি, আর একটা ডিম সিদ্ধ। আর চায়ের বাসন দেখেছো এত পড়ে গেছে। আর এদিকে ভাতটা গুড় দিয়ে রেডি করে রেখেছি। চলো, আর মেয়ে এদিকে ককা করছে, ছেলে এদিকে একটু কিছুটা পুজোটা সারছে, পুরোটাই সেরে দিবে, টাইম হয়ে গেছে প্রচুর। চলো ছেলেকে খাইয়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে রেডি করে দিলাম, বেরিয়ে যাচ্ছে। আর মেয়ে একদমই ঘুমাচ্ছে না, কান্নাকাটি করছে। চলো এ বেরিয়ে যাক, তারপর আমি মেয়েকে নিয়ে একটু খাওয়াই। আর রোদ, প্রচণ্ড রোদ দিয়েছে। আর ওই যে গামলায় জল রোদে দিয়ে দিয়েছি, মেয়ে সকাল করে স্নান করিয়ে দেবো। প্রচণ্ড রোদ বাপরে, এখানটা দেখলেই বুঝতে পারো। তুমি না সরবো না, তুমি আমার মাথা গরম করিয়ে দিয়েছো, ঠিক আছে? মাথাটা গরম করেই দিয়েছো তুমি। গেটটা খোল, গেটটা খোল, গেটটা খোল, দেরি হয়ে যাচ্ছে। টাটা টাটা টাটা। বুনির সাথে দেখা করলি না? দূর থেকে বুনি আসছি। চলো। আমার সুতোপাড়া মাটা কই গো? তোমার মা ঘুম থেকে উঠে এই যে আমার মাটা কই গো? আর এই দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাড়াহুড়োতে এটা একটু আলুর পরোটা বানিয়ে, পরোটা একটা করেই জল খাবারে ছিল। পরোটা ছিল কতটা নরম দেখো। দেখো তোমার থেকেও নরম, দেখেছো? তোমার থেকেও নরম। হ্যাঁ আমার থেকেও। দেখি মুখটা দেখি, তুমি কিভাবে বললে, দেখি মুখটা দেখাও। সস দেবো? হ্যাঁ তোমার আমার সস বেরোয় না। তো যাই হোক, আলুর পরোটা খাচ্ছে। আর ছেলের জন্য এক পিস করে রেডি করে। এখনই 12টা তো বাজে। আর এই জন্য ওর ছেলের জন্য করিনি, পুরটা ভরে রেডি করে রেখেছি। আর এই যে তাও, আর সকালবেলা যেগুলো বাসনগুলো ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, এত ধুয়ে রেডি করে রেখেছি। আর বাড়িতে শুধু আদা রসুন ছিল না, আদা রসুনটা লাগবে। আর সবজি টবজি কিচ্ছু আনতে বারণ করেছিলাম। এই কী বলছো, আমি স্নান করতে যাব না?
হ্যাঁ স্নান করতে যাবো না? বলো কিছু। এবার কি বলো তো, আমি এখন যদি এবার রেশন দোকান যাই তাহলে আবার ঘুরতে ঘুরতে ছুটি এসেই আবার খাবারটা নিয়ে আবার যেতে হবে। তাই আমি যদি রেশন কি এখন দিচ্ছে? হ্যাঁ, কটা বাজে? 12টা বাজছে। 12টা বাজতে দেয়? হ্যাঁ, এখন লোক নিয়ে আসছে, কিন্তু আমি গেলে যদি চেঁচাই তাহলে এখন যে কি করবে? বিকালে গেলে কিন্তু আমি খাবারটা ছেলের কখন আনতে আসবো, আবার আসবো, ওই করতেই থাকবো। দিয়ে দিবে ওকে? হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে পলিথিনে বেঁধে দাও, একটু ঠান্ডা হলেও ছেলে খাবে। ঠিক আছে। ভালো হয়েছে। হ্যাঁ, একটু মিষ্টি রস দরকার। কিন্তু মিষ্টি রস আছে কি? তাহলে একটা বাটি করে একটু চিনি আর একটু জল। না, আছে কি রসটা? বাটির রসটা আছে মনে হচ্ছে। না, কাল রাত্রে দেওয়া হয়, আমি খেয়ে নিই। আর মিষ্টিটা? খাই নি। তাহলে বাবাকে কি দিয়ে দেবে? মিষ্টি কিনে দেবো ওকে দুটো। ঠিক আছে। তুমি আমাকে একটু ছোট্ট বাটি করে। না না না। স্নান টান করে ছেলের জন্য পরোটাটা বানিয়ে তোমাদের দাদাভাইয়ের হাতে তুলে দিয়ে একটু শান্তি, তারপর শান্তিটা আরও তারপর বলে দিই, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। এতগুলো এই কাজগুলো চলছিল। আর ছেলে আজকে পুজোটা দিয়ে গেছিলো, মানে আর্ধেক করেছে আর্ধেক করেনি, আমার জন্য রেখে গেছিলো। ফুলটা দেয়নি আর প্রদীপ জ্বালেনি, এগুলো করে যায়নি। প্রদীপটা তো জ্বালতে পারে না, মানে ফুলগুলো দিতে পারে। আজকে ওর একদম সময় ছিল না, তোমাদেরকে তো বললাম। তো সেই জন্য আমি এই বাকি কাজটা করলাম। আর তোমাদের দাদাভাইকে তো পরোটা দিলাম দেখতে পেলে, আর চিনি জল করে খেয়ে গেল। আর ছেলের জন্য মিষ্টি ছিল, মিষ্টি পরোটা দিয়ে দিলাম। বাবরে বাবরে, মেয়েকে অনেক কষ্ট ঘুম পাড়িয়েছি, জানি না কতক্ষণে ঘুমাবে, আর বলতেও পারছি না। যাই হোক, মেয়েকে ঘুম পাড়িয়েছি। এবার আমি যাব রান্নাঘরে। এখন বাজে 1:15। এবার আমি রান্নাঘরে ঢুকবো। রান্না তো করতেই হবে, নইলে খাবো কি? ভীষণ গরম রেখেছে, এত গরম রেখেছে। তারপর মেয়ের কিছু কাচাকুচি ছিল, সেগুলো একদম কাচাকুচি করলাম, আর ওগুলো একদম মেলেও দিয়েছি। আর স্ট্যান্ডে মেলেনি, স্ট্যান্ডে বেশি কয়েকটা কাচা ছিল না, তো তারই দিয়েছি উঠোনের মধ্যে। আর এই দেখো, সয়াবিন ভিজতে দিয়েছি। আজকে হবে সয়াবিনের তরকারি, অল্প ডাল, আর হবে উচ্ছে ভাজা আর কুঁদরি ভাজা। ঠিক আছে, এই কটাই রান্না হবে, আর কিছু রান্না হবে না। আজকে মাছ টাছ একদম 2 দিন ধরে পুরো টানা মাছ খেয়েছি, আজকে একদম ভালো লাগছে না। আর মুখে একটু কিছু ক্রিম মাখবো, বাপরে বাপ, পুরো একদম ঘেমে পুরো স্নান। চলো মেয়েকে একটু দেখাই। ওই দেখো ঘুম দিচ্ছে। ঠিক আছে, লাইট জ্বাললাম না, লাইট জ্বাললে উঠে যাবে। ওই দেখো ঘুম দিচ্ছে পুটকি। আমার সোনা মাম্মা। চলো, এগুলো হচ্ছে কাঁচার দলে গামছা আর জামা যেগুলো পরেছিল, সেগুলোকে নিয়ে বাথরুমে এখন ফেলতে হবে। এগুলো আর আজকে কাচবো না, এগুলো কালকে কাচবো। এই বাস্কেট রয়েছে, এটাকে এখন সরাতে হবে। কোনটা করব? চলো। অনেক কষ্ট করে রান্না বান্না করে খেতে বসলাম, আর ছেলে দেখতেই পাচ্ছ চলে এসেছে। এখন কটা বাজে জানো? 3:30 বাজে। ছেলে আসার সাথে সাথে এবার ওর সাথে একসাথে খাবো, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। খাওয়া তো মানে কি বলবো, খাবার আর নেই, টাইম একদম ওভার ফুল হয়ে গেছে, টাইম পেরে গেছে এখন খাওয়া দাওয়া। ভালো লাগছে না। যাই হোক, মেয়ে ওই যে ঘুমায়নি, ভীষণ বদমাইশ হয়ে গেছে, এত বদমাইশ হয়ে গেছে যে কি বলবো। ঘুমাতে ঘুমাতে না উবুর হয়ে যাচ্ছে, ব্যাস দিয়ে ঘুম ভেঙে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। আর আমার চোখ মুখগুলো না আজকে অবস্থা কাইল, আমার বিরক্ত লেগে যাচ্ছে। চলো ঝটাপট করে কি রান্না করেছি তোমাদেরকে তো বলেও ছিলাম মনে হচ্ছে, তবু একবার দেখিয়ে দিই, দিয়ে খেতে শুরু করবো। ঠিক আছে, খাবার দাবার ধরে নিয়ে চলে এসেছি। ভাত তো সেই সকালবেলা করে নিয়েছি 9টার মধ্যে, 9টায় বসিয়েছিলাম। এখানে করেছি উচ্ছে ভাজা আর কুঁদরি ভাজা করেছি, সরু সরু করে পোস্ত দিয়ে ভেজেছি, পোস্তর গায়ে লেগে আছে। আর করেছি এই যে সয়াবিন আলুর তরকারি, একদম হালকা পাতলা করে করেছি। ঠিক আছে, চলো। অনেক দিন পর সয়াবিন খাচ্ছি, অনেক দিন পর বলতে অনেক মাস পর। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, ভীষণ রোদ দিয়েছে, এত গরম। এটা নিয়ে খাবো যা। আর ডিমটা আমার খাওয়া হয়নি সারাদিনে, সেদ্ধ হয়ে পড়ে আছে, ওইটা দিয়ে খেয়ে নিই। বেশি সস হয়ে গেলে টক টক করা যাবে না। আমি তেল মশলা দিয়ে চাউমিনটা করেছি, চাউমিনটা বেশি তেল হয়েছে না। ক্যাপসিকাম দিয়েছো? ওদের সেন্টটা এত উঠছে, ক্যাপসিকাম আমার খাইতে লাগে গন্ধটা। একদিন স্যার তুমি ক্যাপসিকাম দিয়েছো না, কষা কষা যা যা। আমার মাম্মাম জানো তো আমাকে চিত্তরঞ্জন এনে দিয়েছিল, আমি খেয়েছিলাম।
আমার বাবাই এনে দিয়ে চলেছে আজকে বাড়িতে শুধু লোকজন আর হইচই হইচই হইচই। আমি সেটাই এতক্ষণ ভাবছিলাম যে তুমি এখনো পর্যন্ত কোনো কমেন্ট করলে না কিছু জন্য ঠিক করার জন্য। সন্ধ্যে থেকে তোমরা তো সব কিছুই দেখতে পাচ্ছ, অনেক কিছু বাড়িতে মানে গজল্লা শুরু হয়েছে। আর এদিকে কি বলতো কে কে এসেছে তোমরা তো আগের ব্লগে একবার দেখেছিলে নিশ্চয়ই। ছেলের নাচের ক্লাসে মেয়ের মানে ওর বন্ধু মানে বান্ধবী আমার ছেলে, তার ফ্যামিলি মানে দিদুন এসেছে মেয়েটার, তার মা, তার মাসি এসেছে, মা আবার এসে যুক্ত হয়েছে, একটু আগে এলো, ওর মা ছিল না বাড়িতে, আবার এসেছে। তো বাড়িতে আমরা মানে হইচই, যাদের হাট বসে গেছে একবারে। বাড়িতে তো ধর কেউ আসে না সচরাচর, আর এলে না ভালো লাগে, আর একটু গল্প টল্প করতে পাই। আর তার জন্য তো সন্ধ্যে থেকে চাউমিন হলো, ওরা মিষ্টি নিয়ে এসেছিলো, তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, সমস্ত দেয়া হলো। আর এদিকে আমাদের রান্না হলো চিকেন আর ভাত, আর কিছু না। অন্য কিছু করতে চাইছিলাম, বললো না করতে হবে না, মাংস আর ভাত খাবো। যাই হোক আমার রান্নাবান্না আমাদের কমপ্লিট। আর ওই রান্না করেছে মানে আমার ঈশান আমার ছেলের বান্ধবীর দিদুন রান্না করেছে, মানে আমাদের আন্টি বলতে গেলে। এই দেখো এর মধ্যে চিকেন আছে, এই দেখো লাল লাল চিকেন। আর এদিকে ভাত দিয়েছি, যেহেতু অনেকজন খাবো, মানে ওরা 4 জন আমরা 3 জন, মোট 7 জন। ঠিক আছে, খাওয়া দাওয়া করবো। এখন কটা বাজে? 10টা বাজেনি, 10টা বাজে 10। ওরা বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে, বেশি দূরে বাড়ি না, মানে আমাদের কী বলবো 1 কিলোমিটার দূরে। ঠিক আছে, তো তোমাদেরকে একটুখানি আপডেট আমি যে দেবো, মানে সময় পাচ্ছিলাম না, মেয়েটা ক্যাঁ করে কেঁদেই যাচ্ছে সমানে। তারপর হচ্ছে ওকে খাওয়ানো, তারপর এদিকে চাউমিনের জোগাড় করতে হয়েছিল, তারপরে আমি কাটাকুটি দুজন মিলেই করলাম, হাতে হাতে আন্টি আর আমি সমস্তটা হাতে হাতে দুজন মিলে করে রান্নাটা সারলাম। আর এই দেখো খেলনা, দেখো এখানে ছড়িয়েছে, ওই ঘরে খেলনা, ছেলে এখন ড্রয়িং করছে, মানে দুটোতে একই বয়সে যা হয়ে গেলে যা হয়, এক কাছে জুটে গেলে এরকম। মানে হঠাৎ করে এটা প্ল্যান হয়েছে, হঠাৎ করেই এসেছে, কোনো প্ল্যান ছাড়াই। তো একদম বললাম যে খাওয়া দাওয়া করে যেও, তারপর একটুখানি জোরে জোরে করতে থাকবে, না ছাড়বো না। যাই হোক একটু খাওয়া দাওয়া করেই যেতে বললাম। তো পরে খাবো, দেখি কখন খায়, ওরাও যদি সকাল সকাল খেয়ে নেয় আমরাও খেয়ে নেবো। চলো। কুটুমজন বাড়ি যে যার মতন চলে গেছে, আর আমরাও যে যার মতন ঘুমিয়ে গেছিলাম। এত শরীরটা মানে কি যে কষ্ট হচ্ছে যে বলে বোঝাতে পারবো না, এত শরীর কষ্ট গেছে সেই মানে রাত্রিবেলাতে। তার উপর তো মেয়ে সারাদিন মানে সন্ধ্যের পর থেকে একটুও ঘুমায়নি, মানে কেউ এসে গেলে না ওর আবার বেশি মানে তুলকালাম করে। মানে কি বলতো, আমাদের বাড়িতে কেউ তো সচরাচর আসে না, থাকে না, তো সেই জন্য মেয়ে কী করেছে বলো তো, ওই দেখো মানে ঘুম না দিয়ে ওরা দুষ্টুমি করেছে, বসেই আছে তো সমানে আমার কাছে। তো আজকে হলো নেক্সট ডে, পরের দিন। রাত্রেবেলা আমি ভিডিওটা শেষ করতে পারিনি, বুঝতেই পেরেছো, এত লাইট টাইট দেখে এত বললাম না, শরীর যেন সাথ দিচ্ছিল না, এত কষ্ট লাগছিলো। তারপর মেয়ের কান্নাকাটি, মানে কি বলবো, চ্যাঁ ভ্যাঁ একসাথে যত জুটে গেলে যা হয় মানে বাড়ির মধ্যে। যাই হোক ঠিকঠাক করে রাত্রেবেলাতে আমি কি ব্লগ করেছি না করেছি বুঝতেও পারছিলাম না। আর এই তো ভিডিওটা আমি তোমাদের সামনে শেষ করতে এসেছি। আর ভিডিওটা যে শেষ করব, এই যে এনাকে মানে কি বলবো, কোল থেকে নামছে না আর করছে না, ওই জন্য। তো যাই হোক আজকে হলো বললাম। আর এই দেখো এর চুল বেঁধে দিয়েছি, আর আমাদের কিন্তু সকালবেলা চা খাওয়া গেছে। তো মনে পড়ে গেল ভিডিওটা শেষ করা হয়নি আমার, ভিডিওটা তোমাদের সামনে এসে শেষ করতে হবে। যাই হোক, আর এর না প্রচণ্ড চুলগুলো না ঘেমে যায়, ওই জন্য কী করেছি বলো তো, এই দেখো আজকে দুটো করে ঝুঁটিটাকে দেখো কেমন করে বেঁধেছি, মানে পুটলি করে দিয়েছি, এদিক থেকে দিয়ে দুটো একটা পুটলি, এদিক থেকে একটা পুটলি। আর আমি তো সকালবেলা মানে এর যতটা যে ক্লিপ গার্ডার আছে বাটি নিয়ে বসে যাই, এটার মধ্যে আমি সব কিছু রাখি, এটা নিয়ে বসে যাই, আর ওর চুলটা বাঁধার সুবিধা হয়। ওকে খেলনার মতন দিয়ে দিই ক্লিপগুলো। আর দেখেছি একভাবে বসে আছে, আমি কিন্তু ঠেক দিইনি, পা সরে গেছে আমার। সোজা হও, সোজা হও মাম্মা, গুড মর্নিং বলে দাও। এখন তো মর্নিং চলছে, সকালবেলা কটা বাজে,
এখন 10টা বাজে আর ভাত অলরেডি আমি আজকে বসিয়েও দিয়েছি, দিয়ে চা খেতে বসেছি। সকালবেলা বাসন টাসন ধোয়া হয়ে গেছে, ছেলেকে এবার স্কুলে পাঠাবো। তো যাই বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাল থেকে যেহেতু ভিডিওটা টানছি, চলো নেক্সট একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা টাটা করে দাও মাম্মা, টাটা। দেখতে দেখো উলিবা বলি।